আমের সিজন চলে গেলে আপনারা যদি এইরকমভাবে আমসত্ত্ব করে রাখেন তাহলে অফ সিজনেও আপনারা এরকম আমসত্ত্ব খেতে পারবেন। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি আমসত্ত্ব। এর আগেও আমি আমসত্ত্বর রেসিপি দিয়েছি, কিন্তু ওটা পাতলা করে দিয়েছি। এবার আমি একটু মোটা করে আমসত্ত্ব বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে আমি এইরকম আম নিয়েছি। আমগুলো না একটু নরম টাইপের নেবেন। আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে ভালোভাবে এইভাবে চটকে নিচ্ছি। চটকে আঠিগুলো আমি সব ফেলে দেব, আর পুরগুলো রেখে দেব। একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির উপরে সব আমের পলপগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমের পুরটাকে দেখুন আমি ভালোভাবে চেলে নিচ্ছি। দেখুন ভালোভাবে আমার চালা হয়ে গেছে। আর ওপরে দেখুন ছাঁকনির মধ্যে কতটা আঁশ রয়ে গেছে। আমের যেরকম আঁশ থাকে না, কতটা আঁশ রয়ে গেছে। এগুলো আমি ফেলে দেব, কিংবা এইগুলো চাইলে আপনারা মিক্সিতে পেস্ট করেও খেয়ে নিতে পারেন। আমি একটা থালার মধ্যে তেল দিয়ে এবার সম্পূর্ণ আমের পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটা চামচ দিয়ে প্লেন করে আমি এবার এটাকে একটা নেট দিয়ে ভালোভাবে ঢেকে রোদে দিয়ে দিচ্ছি। রোদে এটা 2 দিন পুরো আমার শুকোবে। 2 দিন পরে এখানে আবার কতগুলো আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তাহলে আমার কিচ্ছু ফেলা যাবে না। আঁঠিটা অবশ্যই আপনারা ফেলে দেবেন। দেখুন আমটা এরকম শুকিয়ে গেছে। তার উপরে আবার আমি আমের পুরটা দিয়ে দিলাম। প্লেন করে আবারও নেট দিয়ে ভালোভাবে ঢেকে আমি এটাকে আবার রোদ্রে দিয়ে দিলাম। এবার কিন্তু এটা আমার শুকাতে 3 থেকে 4 দিন লেগেছে। 3-4 দিন পরে নেটটা খুলে আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। 6-7খানা আম আবার নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোও আবার খোসা ছাড়িয়ে মিক্সিতেই পেস্ট করে নেব। আঁঠিটা বার করে নিয়েছি। এবারে এই পিঠটা তো শুকিয়ে গেছে, আমি এবারে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে আবারও পুরগুলো, আমের পুরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও নেট দিয়ে ঢেকে আমি আবার রোদ্রের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমার শুকোতে কিন্তু 5 থেকে 6 দিন টাইম লেগেছে। 5 থেকে 6 দিন পরে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা কতটা মোটা হয়েছে, একবার দেখুন। আমি এগুলোকে এবারে পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে পিস পিস করে কেটে নিয়ে আপনারা কন্টেনারে রেখে অনেক দিন ধরেই খেতে পারবেন। ভিডিওটা আপনাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লেগেছে। তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি। ধন্যবাদ।